গোলামি যদি করতে হয় একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। দালালি যদি করতে হয় আল্লাহর দালালি করতে হবে। চামচামি যদি করতে হয় আল্লাহর চামচামি করতে হবে, কোন নেতার নয়। কার দালালি করতে হবে? আজকে মানুষ নেতার গোলামি করে, আল্লাহর গোলামি বাদ দিয়ে এই ব্যক্তিগুলোর ভিতরে কাফেরের গুণ বৈশিষ্ট্য বিদ্যমান। এদের জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব, কখনো এরা জান্নাত পাবে না। তুমি কার দালালি করো, কার গোলামি করো? মানুষ তো গোলামি করবে একমাত্র আল্লাহর। দাবি করি মুসলমান, কিন্তু অন্তরে লালন করি কাফেরদের গুণ। এই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। তাই নয় কি? কার কাছ থেকে জানবো? আল্লাহ কোরআন থেকে। কার কাছ থেকে জানবো? আল্লাহর কোরআন থেকে। পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর পারার 50 নম্বর সূরা, সূরা কাফের 24, 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কার কথা? অস্বীকারীকে। যারা অস্বীকার করে আল্লাহর ধর্মকে, ইসলামকে, আল্লাহর নিয়ামতকে, এই ব্যক্তিগুলো হচ্ছে কাফের। এই ব্যক্তিগুলো কি? তাহলে কাফের 1 নম্বর গুণ হচ্ছে অস্বীকার করা। 1 নম্বর গুণ কি? অস্বীকার করা। এখন আপনি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন বলেন? কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? গাছে আম মিষ্টি হয়, এই মিষ্টি কি গাছে দেয় না আল্লাহ দেয়? বলেন। আপনি তো বলেন গাছটা লাগাইছি সুন্দর, এই ভালো গাছের কারণেই মিষ্টি আম পাচ্ছি। ভাই, আম কিন্তু আল্লাহ মিষ্টি করে দেয়। গাছের কোনো ক্ষমতা আছে? আছে? নাই। ঝড় হচ্ছে, আল্লাহ আল্লাহ করলেন, আল্লাহ আমার ঘরটা রক্ষা করো। ঝড় চলে যাওয়ার পরে ভাগ্যিস নতুন খুঁটি দিয়েছিলাম, তাই তো ঘরটা টিকে রয়েছে। আল্লাহ নিয়ামতকে স্বীকার করলেন আপনি? ওই খুঁটির মুরাদ আছে ঝড়ের মোকাবেলা করা। রহমত করছেন কে? এইটাকেও যদি অস্বীকার করেন, আপনার ভিতরে কাফেরের গুণটা বিদ্যমান। এটা অস্বীকার করা যাবে? আল্লাহ পাক বলেন, এইরকম অস্বীকারী যারা থাকবে এবং ইসলাম যারা অস্বীকার করবে, দ্বীনকে যারা অস্বীকার করবে, প্রত্যেককে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে কাফের 1 নম্বর গুণ হচ্ছে অস্বীকার করা। এই গুণ যেন আমাদের ভিতরে না থাকে। আসেন 2 নম্বর গুণ কি? আল্লাহ পাক বলেন, মান্নাইল লিল খায়র। কাফের 2 নম্বর গুণ হচ্ছে কল্যাণমূলক কাজে বাধা প্রদান করা, ভালো কাজে বাধা দেওয়া। এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখানে বাধা দেয় না মানুষ? দেয় না? এই তো সামনে বৈশাখী, বাংলার জমিনে মেলা উঠে গেছে, সেখানে তাফসীরুল কোরআন মাহফিল হয়। সেই তাফসীরকে বন্ধ করে দিয়ে আবার তারা মেলা চালু করতে চাচ্ছে। এটা কি কল্যাণমূলক কাজে বাধা নয়? কথা বলেন। যাদের ভিতরে ইসলাম রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, চোর, ছিনতাই, বাটপার, ধর্ষণকারী নয়, তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে তুমি কল্যাণমূলক কাজ থেকে বিরত রেখেছো, এইটা কি কাফেরদের গুণ নয়? কথা বলেন। এটাও কাফেরদের গুণ। মোট কথা হচ্ছে, যত কল্যাণমূলক কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে, এই ভালো কাজগুলোকে থামিয়ে দেওয়াটাই এটাই কাফেরদের 2 নম্বর গুণ। এই গুণ আমাদের মুসলমানদের ভিতরে আছে না? এই গুণ যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, আল্লাহর কোরআন সাক্ষী, তোমার স্থান জাহান্নাম। আসেন কাফের 3 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান্নাইল লিল খায়র মু'তাদিম। এরপরে আল্লাহ পাক বলেন, মু'তাদিম মানে সন্দেহ পোষণ করা। নিজে তো ইসলাম নিয়ে সন্দেহের ভিতরে থাকে, অন্যকে সন্দেহের বীজ বপন করে দেয়। এই গুণটা হচ্ছে কাফেরের গুণ। মক্কার জমিনে কাফেররা আল্লাহর নবীকে নিয়ে সন্দেহের ভিতরে থাকতো, মানুষকে সন্দেহ ঢুকিয়ে দিত। আজকে আমাদের বাংলাদেশের দিকে তাকান, এক দল বলে ইসলাম এটা, আরেক দল বলে ইসলাম এটা নয়। এক দল বলে নবীজি নূরের তৈরি, আরেক দল বলে নবীজি মাটির তৈরি। এইটা নিয়ে দ্বন্দ্ব। সাধারণ লোক চিন্তা করবে, হায় মানব কোনটা? দ্বন্দ্ব বাজে না? ইসলাম নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করা, এই গুণটা হচ্ছে কাফের 3 নম্বর গুণ। কয় নাম্বার? এটা তো আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে নয়।
এই দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে? যাবে না। মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগানো যাবেই না। এটা তো কাফেরদের গুণ, মুসলমানদের ভিতরে আমরা লাগাই দিব, পেস লাগাই দিব, দ্বন্দ্ব লাগাই দিব, মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে আসবে। এই গুণটা যদি কারোর ভিতরে থাকে, ভাই এক্ষুনি পরিবর্তন হয়ে যাও, অন্যথায় আল্লাহ জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। কাফেরের 4 নম্বর গুণ হচ্ছে মুরিব, অর্থাৎ হচ্ছে সীমালঙ্ঘন করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টা গুণের 1 নম্বর গুণ বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। 1 নম্বর গুণ হচ্ছে অস্বীকার করা, মান্না ইল্লিল খাইর। 2 নম্বর গুণ হচ্ছে কল্যাণমূলক কাজে বাধা দেওয়া, মুতাদিম মুরিব। 3 নম্বর গুণ হচ্ছে সীমালঙ্ঘনকারী। 4 নম্বর হচ্ছে সন্দেহ পোষণকারী। আজকে মানুষ সীমালঙ্ঘন করে না? কথা বলেন। আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের দাসত্ব গোলামি মানুষ যেইভাবে করতেছে, এটা কি সীমালঙ্ঘন নয়? গোলামি করতে হবে কার? বাংলার জমিনের দিকে তাকান। আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, আল্লাহর চামচামি বাদ দিয়ে মানুষের দালালি করতেছে, মানুষের গোলামি করে, মানুষের চামচামি করে। যেই ব্যক্তিরা নেতাদের গোলামি করে, চামচামি করে, আল্লাহর চামচামি বাদ দিয়ে, এই গুণটা কোনো মানুষের নয়, এটা কাফেরদের গুণ, কোন মুসলমানদের গুণ হতে পারে না। এটা গোলামি যদি করতে হয় একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, দালালি যদি করতে হয় আল্লাহর দালালি করতে হবে, চামচামি যদি করতে হয় আল্লাহর চামচামি করতে হবে, কোন নেতার নয়। কার দালালি করতে হবে? আজকে মানুষ নেতার গোলামি করে, আল্লাহর গোলামি বাদ দিয়ে এই ব্যক্তিগুলোর ভিতরে কাফেরের গুণ বৈশিষ্ট্য বিদ্যমান। এদের জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব, কখনো এরা জান্নাত পাবে না। তুমি কার দালালি করো, কার গোলামি করো? মানুষ তো গোলামি করবে একমাত্র আল্লাহ। কার গোলামি করবে? আমরা কি আল্লাহর গোলামি করি? কথা বলেন। যেইভাবে নেতার গোলামি করি, নেতার পিছনে দৌড়াই, এই সময়টা যদি কেউ আল্লাহকে দিত, আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন। নেতা যদি ফোন দেয় রাত্রি 3টার সময়, উঠেই দৌড়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাকছে গভীর রাতে উঠো, একটু তাহাজ্জুদ পড়ো, আমার কাছে দোয়া চাও, আমি মাফ করে দিব। আল্লাহর কথার কোনো গুরুত্বই নাই। আছে? এটা কি সীমালঙ্ঘন নয়? এই গুণটা যদি তোমার ভিতরে থাকে, ভাই এটা কাফের গুণ, এটা ছেড়ে দিতে হবে। কাফের 5 নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা মা আল্লাহি ইলাহান আখারা। আল্লাহর ইবাদত বন্দেগী করে, পাশাপাশি মানুষেরও দাসত্ব করে। এই গুণটাও হলো কাফেরের। কার গুণ? আল্লাহরও দাসত্ব করে, মানুষেরও দাসত্ব করে। আল্লাহরও গোলামি করে, আবার মানুষেরও গোলামি করে। আচ্ছা বলেন তো, এটা কি মুসলমানের ভিতরে নাই? আমরা আল্লাহর গোলামি করি, আবার মানুষেরও গোলামি করি। আল্লাহর পায়ে সিজদা দেই, আবার পীরের পায়েও সিজদা দেই না? এই লোকগুলো আল্লাহর ইবাদত করে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আবার মানুষের পায়ে সিজদা দেয়। এই লোকগুলোর ভিতরে একমাত্র কাফেরের 5 নম্বর গুণ বৈশিষ্ট্য বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টা গুণ যার ভিতরে থাকবে, ফালকিয়াউ ফিল আযাবিশ শাদীদ, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি এই গুণওয়ালা ব্যক্তিকে জাহান্নামের কঠিন শাস্তিতে আমি তাদেরকে গ্রেফতার করে ফেলবো। আল্লাহর কথা কি ভুল? তাহলে আমরা মুসলমান, আমাদের ভিতরে যদি 5টা গুণ থাকে, ব্যাড হ্যাবিট, খারাপ গুণগুলো থাকে, আল্লাহ পাক আমাদেরকে কোথায় দিবে? কোথায় দিবে? জাহান্নামে দিবে। ভাই জাহান্নাম থেকে তো বাঁচতে হবে। আমরা তো ভাবি কাফের বলতে বোধহয় পাশের দেশের দাদারা, হিন্দুরা বোধহয় কাফের, খ্রিস্টানরা কাফের। ভাই মুসলমানদের ভিতরেও যে কাফের গুণ রয়েছে, এইগুলো তো তোমাকে জানতে হবে, এইগুলোর থেকে ফিরে আসতে হবে না? বলুন তো, এই 5টা গুণওয়ালা ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে?